দাসী, হ্যালো রানীমা। আচ্ছা তোমাদেরকে নিয়ে মনের আনন্দে আমি স্নান করতে যাচ্ছি। হ্যাঁ রানীমা। আমার মনে বলছে আমি হয়তো আজ এই পদে ভুল করেছি। আচ্ছা বলো তো মা, বলো। প্রত্যহ তোমাদেরকে নিয়ে স্নান করতে যাই, হ্যাঁ রানীমা। এই প্রথম আছে কত সুন্দর একটা শীত তালে পাতার কুড়াঘর ছিল, আচ্ছা হঠাৎই করে সে অট্টালিকা কার? এত বড় 3 তালা। দাসী, বলো রানীমা। আমি বলছিলাম কি, এই বাড়ি যখন রয়েছে হ্যাঁ রানীমা। তাহলে বাড়িতে নিশ্চয়ই লোক রয়েছে। এই মুহূর্তে বাড়িতে গিয়ে ডাক দিয়ে দেখো তো এই বাড়িতে কেউ আছে কি নেই। বেশ। ও বাড়ির লোক, বাড়িতে আছো? থাকলে তাড়াতাড়ি আসো। আরে বড় লোক হতে না হতে ভিখারির আমদানি লাগে একবারে। আসো তাড়াতাড়ি, বাড়িতে থাকলে। 3 তলার উপরে আছে, নামছি। এ মা, আমার ঠাকুরপোকে বললাম একটা কাজে লোক নিয়ে আসতে, 2টা নিয়ে চলে আসছে। কে তোদের বাড়িতে কাজ করবে? চল ভিতরে, চল কাজ করবে, চল। কেন রে? চল রে। কেন যাবো? কেন যাবি? কাজ করতে যাবি? আমরা কাজ করতে আসিনি। তোরা কি করতে আসছিস? ওই কি? এটা কাদের বাড়ি? এটা আমাদের বাড়ি এটা রে। এ হ্যাঁ? তোর মাছ না ধরলে ভাত হয় না, এটা ওদের বাড়ি। এ মা, আমাকে দেখি তোর মনে হয় না রে? হ্যাঁ? না, এই বাড়িতে কাজ করতে আসছিস? হাট! কাজ করতে, এটা আমাদের বাড়ি। দেখ, আমার যত সম্ভব তুই এই বাড়িতে কাজ করতে আসছিস। কাজ করতে আসছি। হ্যাঁ আমাকে ঘরের মালকিনটাকে বলছিস কাজ করতে এসছি? হ্যাঁ এখানে দেখ লেখা আছে ঝালেন্দ্র মালেন্দ্র ভবন, আর আমার নাম তো ছিল হিরে। হ্যাঁ। এখন বড় লোকের নামটা চেঞ্জ হয়ে গেছে, হিডিং টিডিং লেখা আছে দেখ। কি তোরা কে? আমরা রাজবাড়ির দাসী। রাজবাড়ির দাসী? হ্যাঁ। ও আমার বাড়িটা দেখতে এসছিস? দেখতে না, স্নান করতে এসেছি রানীমাকে নিয়ে। রানিমা আছে সঙ্গে? হ্যাঁ 3rd ক্লাস মেয়ে, রানিমাকে বাইরে দাঁড় করে রেখেছিস? আসেন রানিমা, বসুন, আসুন। রে, আমি দাসীদেরকে পাঠাচ্ছিলাম যে দাসী তোমরা গিয়ে দেখে আসো তো এই বাড়িখানা কার। তবে আজকে হঠাৎ করে এই অট্টালিকা হয়ে গেল কি করে তোমাদের? কি করে হলো জানেন? আমার স্বামী আর ঠাকুরপো ছিল মাছ ধরতে নদীতে। হ্যাঁ না না, কি? মাছ ধরে জানি ওইখানে যে চুরিটা করেছে। কি চুরি করেছে? চুরি করেছে? হ্যাঁ আমার স্বামীকে চোর বলছিস? হ্যাঁ তোর মুখে একবার পা ভরে দেবে। হ্যাঁ, রামজাদি বেটি সওয়াল। আচ্ছা বলো তো হিরি। ওই ঠাকুরপো মাছ ধরতে গেছিল আমার স্বামীরা, হ্যাঁ, আর ওই মাছ ধরতে গিয়ে এক নতুন দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। দেবী? হ্যাঁ, আরে দেবীর পূজা করে আমাদের এই তেলা বাড়ি। দাসী, তেলতলা নয়, বলো যে 3 ও তলা। হ্যাঁ, 3 তলা। হাত থেকে হঠাৎ বড় লিখছে, হাবা বলতে বাবা বলে ফেলছি। হ্যাঁ, জি জি জি, তুই তুই। আচ্ছা, নতুন দেবী তোমরা পুজো করেছো, হ্যাঁ, সে দেবীর নাম কি? সে দেবীর নাম হচ্ছে মা মনসা। এ কি বললে হিরি? হ্যাঁ, এই দেবীর নাম হচ্ছে মা মনসা। তোমার মুখে যেন সে দেবীর নাম শুনি আমারও যেন সে মনে প্রাণ শীতল হয়ে গেল। ঠান্ডা হয়ে গেল। আমারও মন বলছে একটি বার যদি সে দেবীকে পেতাম তাহলে আমি নিশ্চয় দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতাম। বলেছেন এই দেবীর পুজো সবাই করতে পারে। আচ্ছা বলো না মা, তাহলে আপনি যাচ্ছেন কোথায়? আমি দাসীকে নিয়ে স্নান করতে যাচ্ছি। স্নান সারেননি? না, স্নান সেরে আসুন। আপনি যখন পুজো করবেন তো আপনাকে ঘর বাড়ি দেবার কিভাবে পুজো করতে হবে আপনাকে বলে দেবো। বেশ বেশ, এই মুহূর্তে দাসীদেরকে নিয়ে আমি স্নানটুকু সেরে আসবো। চলো দাসী। দাসী গেলে ভালো করে সাবান দিয়ে স্নান করাবেন। বাবা খাসটা খাসটা গন্ধ করছে একবারে। কবে থেকে যে স্নান করেনি। দাসী, বলো। এই হচ্ছে আমাদের গঞ্জরের ঘাট। হ্যাঁ রানীমা। এই গঞ্জরের ঘাটে আমরা প্রত্যহ স্নান করতে আসি, তাই দেরি না করে সুন্দর করে তুমি কলসখানা ভেজে নাও, নিয়ে জল ভরে নিয়ে চলো স্নান করে আমরা তাড়াতাড়ি সিঁড়ির বাড়িতে। বেশ। তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে সবই হারালাম, তবুও তোমার স্মৃতি মনে রাখিলাম, তবুও তোমার স্মৃতি মনে রাখিলাম। রানীমা, আমার হয়েছে জল তোমাদের খাওয়া সন্ধ্যা, চলো দেরি না করে এই মুহূর্তে হিরের বাড়িতে চলো। ওই হিরে, আবার যে কে ভেজাল করতে চলে আসলো। মনে করলাম আমরা চুলটা শুকাবো 3 তলার উপরে উঠে। বাড়িতে আছিস? দাঁড়া! ডাকা ডাকি কেন যে বড় লোক হলাম, ভালো হয়েছিলাম। এমা তোরা এসছিস হ্যাঁ। 3rd ক্লাস নিয়ে একবার না ক্ষমা করে দিলাম, বারবার ক্ষমা করে দেবো? কি করেছি আমি? তোরা জানিস না বড় বাড়িতে কলিং বেল থাকে না গেটে? খেয়াল করিনি আমি। খেয়াল করবি কি করে? তোরা গরিব মানুষ কখনো বড় বাড়ি দেখেছিস? খালি কাজ না। করেছে, বড় বাড়িতে খালি কাজ করেছে। অনেক কলিং বেল আছে, আওয়াজ দেখ কেমন আওয়াজ হবে।
ভিতরে বাইরে টেপে ভিতরে আওয়াজ হবে একবার। এখানে হ্যাঁ চাপ দে। এই দিলাম হ্যাঁ দে। এই যে। ওই, আরেকবার দিব এ বা ওই কি এরকম আওয়াজ করলো কেন রে? এগুলো ছাগল আর ভেড়ার আওয়াজ বহিন জানিস? আগে যখন গরিব ছিলাম না, হ্যাঁ ছাগল আর ভেড়া পুষতাম। হুম এখন বড় লোকে গেছি, অবশ্যই ছাগল ভেড়া পুষলে মানুষ নিন্দা করবে না, হ্যাঁ ওই জন্য ওগুলো বাদ দিয়ে দিয়েছি, এখন বিক্রি করে দিয়েছি। কি করবো, ওদের মায়াটা ভুলতে পারি না, তার জন্য রিংটনটা লাগাইছি বাড়ির ভিতরে, বাজবে তো কথাটা মনে পড়ে যাবে জানিস? হিরে সে দেখো আমি দাসীকে নিয়ে স্নান করে চলে এসেছি, তাই দেরি না করে এই মুহূর্তে দাও তোমার সে মায়ের ঘট বাড়ি। বেশ, আমি এক্ষুনি নিয়ে আসছি ঘর বাড়ি। এই যে নিন নানি মা। আচ্ছা বলো তোমার, আমি তো মায়ের ঘট বাড়ি নিয়ে যাব, হ্যাঁ, এই মায়ের চরণে এমন কি দিয়ে পুষ্পাঞ্জলি দিতে হয় তা তো আমার জানা নেই। এতে বিশেষ কিছু লাগে না রানিমা, 7টা কিংবা 8টা কচুর পাতা, দাঁড়ান কালো কচু। দাঁড়ান রানিমা, কিরে তুই কালো ঠিক আছে, তাই আমাদের দেবীকে কালো কচুর পাতায় পুজো দেবো? হাট! এমন একটা চড় মারবো না। কেন রে? কালো কচুর পাতা, কালো কচুর পাতা ছাড়া মা পুজো খাবে না জানিস? তুই কালো তার জন্যই বলছিস? আমি কালো হ্যাঁ কি বলতে, একটা প্যান্টন প্লাস ব্যবহার করেছি মুখে রে, একটু কষ্ট হয়নি। আবার 2-3টা মাখবো, আবার কালো মাটি ফেলে ঢুকে যাবে, সাদা ধপধপে একবার ভাক্কা পিঠার মতো হয়ে যাবে। আচ্ছা বলো তো হিরে, হ্যাঁ, 7টা কিংবা 8টা কচুর পাতা, হ্যাঁ। চিনি, বাতাসা, দুধ, খই, কলা এসব দিলেই মা সন্তুষ্ট। এইসব আর জিনিস হ্যাঁ, আর পুজো করবেন ভাদ্র মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তি, হিরে, না সংক্রান্তি না, যে কোনো তিথি দেখে দিলে হবে। আরে সংক্রান্তি দেখে দিলে তো মনসা গান পার্টিরা গান পাবে না তো। যে কোনো ভালো তিথি দেখে হ্যাঁ। এই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলে মা তাতে সন্তুষ্ট হবে, তাই তো? ঠিক আছে, তাহলে দেরি না করে এই মুহূর্তে ঘর বাড়ি আমার সেই চম্পলা নগরে নিয়ে গিয়ে হ্যাঁ। আমি মায়ের পুজো দেব। ঠিক, হ্যাঁ, দাসী ঘর বাড়ি নিয়ে যেতে গেলে শঙ্করধানে উলুধ্বনি দিতে হয়। তাহলে তোমরা শাক বাজাও, উলু দাও। হ্যাঁ। এই মুহূর্তে আমি মায়ের ঘর বাড়ি আমার মস্তকে আমি নিচ্ছি। বেশ। বলো জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা দেবী কি জয়। এসো। ওই কিরে তুই কি করলি এটা? শঙ্খ বাজালাম রে, সেই সঙ্গে বাজালি? সে দেখলি? হ্যাঁ দেখ, এটা ডিজিটাল যোগ, বুঝতে পারলি তো, মুখে শঙ্খ বাজা গেল। হ্যাঁ কি তো দম দিয়ে ফু দিতে যাবে শঙ্কটাকে। যাক, এখন যাই বুলবুলি থেকে একটু শপিং করে আসি। যাক, আমি হীরের কাছ থেকে মায়ের ঘর বাড়ি এনেছি, তাই দেরি না করে এই মুহূর্তে আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। ওগো মা, আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব। আমি জানি না সাধন, জানি না ভজন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমার জন্য পুষ্পাঞ্জলি দিতে, তাহলে নিজের সন্তান, নিজের কন্যা বলে ক্ষমা করে দেবে। আমি তোমার উপরে বসছি মা গো। ও তোমার পূজা করি মা, এ আমার অন্তর জামিমা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। ও
পূজা মা আমারই অন্তর আমি মা জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা দাসী সাকি বাজাও অনুদাও শিখ বাজাও আরে শিবের নন্দিনী তুমি মা মনসা আরে শিবের নন্দিনী তুমি মা মনসা তোমার পূজা করি মা আমারই অন্তরে আমি মা জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা আরে আস্তিকের জননী তুমি মা মনসা আরে আস্তিকের জননী তুমি মা মনসা তোমার পূজা করি মা আমারই অন্তরে আমি মা জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা আরে দিবি জলে প্রদীপ জলে ঘন্টা বাজে মা আরে দিবি জলে প্রদীপ জলে ঘন্টা বাজে মা আরে রিম ঝিম আছে রিম ঝিম রিম ঝিম আছে রিম আরে রিম ঝিম আছে রিম ঝিম রিম ঝিম আছে রিম তোমার পূজা করি মা আমারই অন্তরে আমি মা জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা তোমার পূজা করি মা আমারই অন্তরে আমি মা জয় জয় মনসা দেবী জয় জয় 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 মা মনসা মাই কি বিশ্বহরি কি ভদ্র দেবী কি জয় শিব শম্ভু জয় শিব শম্ভু আজকে জয় তুমি- মাতা ভব সনকা তুমি হঠাৎ করে পূজা মণ্ডপে বসে গেছো হ্যাঁ স্বামী আর আমি ওইদিকে নির্জন স্থানে শিব সাধনা করে পেয়েছি যেন পিতার কাছ থেকে 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র মাতার সাধনায় পেয়েছি হামতলা যষ্টি কিন্তু তুমি আজ আমার মঙ্গল কামনার্থে বুঝি তুমি পূজা মণ্ডপে বসেছি সনকা হ্যাঁ স্বামী আজকে তিনি তোমায় না বলে আমি শুধু মায়ের পুজোয় বসেছি
তোমার এসে মঙ্গলে কামনার জন্য গো। বাহ, শোনো যে আমি ধন্য সনকা, তুমি আজকে আমার মঙ্গল কামনার্থে তুমি পুজো ওকে সনকা, বলো। আজ তুমি ঘটা করে এমন কার পুজো করছো তুমি? স্বামী, আজকে দিনে আগে আমি দেবী পুজো করছি গো। দেবীর পুজো? হ্যাঁ। ও, আজকে তুমি দেবীর পুজো করছো শুধুমাত্র আমার মঙ্গল কামনার্থে। হ্যাঁ গো, হ্যাঁ। কিন্তু শোনকা, আমি তো চাই তুমি যখন সেই দেবীকে পুজো মণ্ডপে পুজো করতে বসেছো, তুমি যেমনি ভাবে আমার মঙ্গল কামনা করতে চাইছো, আমিও তাই চাই। আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, চম্পকনগরে প্রজাবর্গ সবার মঙ্গল কামনার্থেই তোমার দেবীকে, কিন্তু তুমি আজকে দেবী পুজো করছো হ্যাঁ গো। মা শীতলা? না গো, আমি মা শীতলের পুজো করছি না গো। তবে ধনলক্ষ্মী? না, আমি লক্ষ্মীর পুজো করছি না। মা কাত্যায়নী? না গো, তা তো আমি তার পুজো করি না গো। তবে কার পুজো করছো সনকা? স্বামী, আজকের দিনে আমি একই দেবী পুজো করছি। এই দেবীর নাম শুনলে তোমারও সে মনে প্রাণে শীতল হয়ে যাবে। তোমারও মনে প্রাণে চাইবে যে একটিবার আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। কি বলছিস? আজকে এই নতুন দেবী আবির্ভাব হয়েছে আমার সেই চম্পকী নগরে, তাই তো আমি দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে বসেছি। দেবীর নাম তুমি শুনবে গো? নিশ্চয়ই সনকা। বেশ বেশ, তুমি যখন দেবীর নাম শুনবে, এই মুহূর্তে আমি তোমায় সে দেবীর নাম বলবো। আমি যে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি, সে দেবীর নাম হচ্ছে চতুর্ভুজা তিন নয়নী মা মনসা। কাকে তুমি দেবী বলে প্রতিষ্ঠিত করেছ? কার চরণে পুষ্প দিতে চলেছ? আমি যে দেবী পুজো করছি গো। কাকে দেবী বলছো তুমি? স্বামী, সে কোনোদিনও দেবী হতে পারে না। না গো, সে কখনো দেবী হতে পারে না। না। যার কোলে সর্পের মালা, সে কখনো দেবী হতে পারে? বন্ধ করো, না। বন্ধ করো এই পুজো। স্বামী, আমি যতক্ষণ থেকে দেবী পুজো না শেষ করব, ততক্ষণ থেকে আমি পুজো বন্ধ করতে পারবো না গো। সনকা! না, আমি তোমার পায়ে ধরে বলছি, আমায় তুমি দেবী পুজো বন্ধ করতে বলো না। বলে যেও না, আমি তোমার প্রতি আর একটা প্রতিব্রতা নারীর প্রথম ধর্ম হল প্রতির বাক্যকে পালন করা। না। বন্ধ করো, উঠে এসো। স্বামী, আজকে দিনে আমার যতই অপরাধ হোক না কেন, আমি যতক্ষণ থেকে দেবী পুজো না শেষ করবো, ততক্ষণ অব্দি আমি এই মায়ের পুজো থেকে কখনো উঠতে পারবো না, পারবো না, পারবো না। সনকা, বলো। এতক্ষণ আমি শুধুমাত্র তোমাকে পরীক্ষা করেছিলাম, ওগো, দেখলাম যে দেবীর প্রতি কতটুকু তোমার শ্রদ্ধাঞ্জলি রয়েছে। স্বামী, তোমার দেবীর পুজো আমিও করবো সনকা। ওগো, তুমি এসে দেবী পুজো করবে, তাহলে আর চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এসো না, একেবারে শুধু যুগলি বসি, আমরা সেই দেবীর চলে আজকে মনের আনন্দে পুষ্পাঞ্জলি দেব। নিশ্চয়, নিশ্চয়ই করবো সনকা। দাও পুষ্প তুমি আমার হাতে তোলে। এ না, এ নাও কিন্তু সে সনকা, পুষ্প। আমি হরগণের উপাসক, হরগণের চরণ পুষ্প না গ্লাজ্জল গ্রহণ করি না। আর আজ তোমার দেবীকে আমি পুজো দিতে চলেছি। কিন্তু সনকা, বলো। তোমার দেবীর নাম আমার মুখে আসবে কিনা জানি না, এ কি বলছো তবে স্বামী? যা হোক, তুমি তোমার দেবীর ধ্বনি আগে আগে দেবে, পরে তোমার দেবীকে আমি পুষ্প অর্ঘ্য অর্পণ করব। স্বামী, সে তো বড় আনন্দের কথা। আমি দেবীর নাম উচ্চারণ করবো, আর তুমি দেবীর চরণে হাস্যবদনে পুষ্পাঞ্জলি দিবে, তাহলে তো আমার সেই চম্পকী নগর মঙ্গল হবে গো। বেশ সনকা, বেশ, আমি দেবীর নাম বলছি, তুমি দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে। বলো, জয় জয় মা মনসা দেবী কি জয়। জয় জয় মা ভবানী। কি বললে সনকা তুমি? ওগো, আমি দেবীর নাম উচ্চারণ করলাম, আর তুমি কেন? আমার মা ভবানীর কথা যেন আমার মনে পড়ে যায়। আচ্ছা সনকা, তুমি আরেকবার বলো তো। বেশ বেশ, আমি আবার এসে দেবীর নাম বলবো। জয় জয় মা পদ্মা দেবী কি জয়। জয় জয় মা ভবা। সনকা, ওগো, বারবার চেষ্টা করো তোমার দেবীর নাম যেন আমার মুখে উচ্চারণ হয় না। না জানি হয়তো তোমার দেবী
আমার হাতে পুষ্প নিতে চায় না, স্বামী তাই তোমার দেবীকে আমি পুজো দেবো সত্য। হ্যাঁ সরকা, তোমার দেবীকে আমি পুজো দেবো সত্য, হ্যাঁ গো তার পূর্বে তোমার দেবীকে আমি নিজ নয়নে দর্শন করতে চাই। স্বামী হ্যাঁ, তুমি কি বলছো? তুমি দেবীকে দর্শন করতে পাও না? আমরা তো সকলে মিলে দেবীকে দেখতে পাচ্ছি, আর তুমি কেন সে দেবীকে তুমি দেখতে পাও না গো? কি বলছো তুমি? তোমাদের দেবীকে তোমরা দর্শন করতে পারছো, অথচ আমি তোমাদের দেবীকে দর্শন করতে পারছি না। দাসী বলো তুমি দেবীকে দর্শন করতে পাও না বলো তো? দেখো তো দেখো, আমরা সকলে দেবীকে দেখতে পাচ্ছি, তুমি কেন সে দেবীকে দেখতে পাও না বলো? সত্যই যদি তাই হয় সরকা, হয়তো তবে তোমার দেবী আমার ভয়ে পালিয়ে গেছে। তাই আমি আমার হাতে যখন তোমাদের দেবী পুজো চাইছে না, আমি তোমাদের দেবীকে পুজো দেবো সত্য, তার পূর্বে আমি তোমাদের দেবীকে পার করতে চাই। কথায় লুকিয়ে ওগো, আছে। তুমি এমন করে দেবীকে অপমান করতে যেও না গো, কখনো তুমি দেবীকে অপমান করতে যেও না। সরকা, এই দেবীকে অপমান করলে আমার সেই চম্পকে নগরে অমঙ্গল আসবে গো। আমার মন বলছে তোমাদের দেবী এই ঘটে লুকিয়ে পড়েছে। না না, এই ঘরটা তুমি অপমান করো না স্বামী, তোমারই দোহাই, তোমার পায়ে ধরে বলছে এই ঘরকে তুমি অপমান করো না। সরকা, তোমার দেবী এই ঘটে লুকিয়ে আছে না? না গো দেখো তোমাদের দেবীকে কিভাবে বার করতে হয়, স্বামী। এই কৌশল আমার জানা আছে। এই মুহূর্তে তোমার দেবীর ঘট করে আমি ভেঙে কি করলে তুমি? স্বামী তুই এসেছিস আমার গৃহে পুজো নিতে আমার হাতে। ছলনাময়ী রাক্ষসী, ধরব তোর চুলের মুঠি, তোর মুখ আমার আজ এসেছিলাম এই বহু আশা করে পুষ্পের কারণে, তাই তো তুমি আমার পোষ পরে দিয়ে আমি অপমান করেছি। কোনদিনও তোকে কেউ দেবী বলে প্রতিষ্ঠিত করবে না, তোকে কোনদিনও আমি দেবী বলে স্বীকৃতি দেব না। তোমার তোমায় তুমি দেবীকে অপমান করো না গো। দেবীকে অপমান করলে আমার বংশ যাবে না। তুমি আমার সর্বত থেকে দূরে হয়ে যা। বড় অপরাধ করে ফেলেছো তুমি। আমাকে না বলে আমার অবর্তমানে তুমি এক রাক্ষসীকে পুজো করছো। স্বামী আচ্ছা বারবারই কেন তুমি দেবীকে অপমান করতে যাচ্ছ বলো বলো? দূর হয়ে যাও সরকার। চন্দ্রধর, এখনো তোমার সময় রয়েছে, একবার শুধু মা বলে ডেকে আমার জন্য পুষ্প দাও, তাহলে যেতে পারে মঙ্গল আছে। আমি তোকে মা বলে ডাকলে হে চাঁদ, আমার মঙ্গল হবে? হে আর আমি এতক্ষণে শুধুমাত্র তোকে অপমান করেছিলাম। তুমি আমার হাতে পুজো নেবে? হে চাঁদ, পুজো নিতে হয় এই মুহূর্তে তুমি চিত্রগুপ্তিতে দাঁড়াও, নিশ্চয় আমি তোমার চরণে পুষ্প দেবো। দাও চাঁদ, দাও পুজো। আমার জন্য পুষ্প দাও। পুজো নেবে না তুমি আমার হাতে? হে চাঁদ, এতো আমার মহারানী সরকা কত সুন্দরভাবে পুজোর নৈবেদ্য সাজিয়েছে। এই মুহূর্তে তোমার চরণে পুষ্প দেবো। তুমি আমার কাছে পুজো নিতে এসেছো? চন্দ্রধর, তোর আশার বাসা ভেঙে দেব। কখনো তোকে দেবী বলে প্রতিষ্ঠিত করব না, কখনো তোকে
স্বীকৃতি দেব না। আজ এসেছিলাম আমি বহু আশা করে তোর কাছে পুষ্পর কারণে, তাই তো তুমি আমায় পুষ্প দিয়ে অপমান করছো। তাহলে সোজা তুই হয়তো জানিস না, প্রতিজ্ঞা করেছি আমি, যে হস্তে পুজেছি দেব সুলপানি, সে হস্তে না পুষ্প তোর মতো ওই রাক্ষসী করি। তাহলে সোজা যাবার আমি খেয়ে বানি। ও বলি দাদা গো, আগে কারো বড় সারো পূজা কি ওরে ও। বলি দাদা গো, আগে কারো বড় সারো পূজা কি ওরে ও। যে করে মনসা পূজা দিনে দিনে হায় ও রাজা রে, কি ওরে ওরে ও। হয় নাকি? আরে পূজা যদি নিবিড়ে কানি সম্মুখে দাঁড়ানো দেখি রে, কি ওরে ওরে হায়। ভিখারি রে কানি রে, তোর পুজো আছে পদতলে, কি ওরে ওরে হায়। তোর পুজো শুধুমাত্র আমার পদতলে, সারা জনম তোকে টানতে টানতে তোর স্থান রাখবো আমার পদতলে। তাহলে সোজা যাবার মুখে বানি। আরে যে করে আমায় হেলা একে একে করে সারা রে, কি ওরে ও। আরে যে করে আমায় হেলা একে একে করে সারা রে, কি ওরে ও। বলি দাদা গো, আগে করো মন সারো পূজা কি ওরে ও। তুই আমার ক্ষতি করতে চাস? তুই দেবী, আর দেবী হয়ে তুই আমার ক্ষতি করতে চাস? মারব হামতালের বাড়ি, পাঠাইব জমাপুরি রে, কি ওরে ওরে হাই। কানি রে তোর পুজো আছে হেমতালে, কি ওরে ওরে হাই। বিচারিণী নারী, ছলনাময়ী রাক্ষসী, এসেছি আমার গৃহে, চাই আমার হস্তে নিতে পুজো। আজকে দিনে যেই আমায় অপমান করে যাচ্ছ চাঁদ, সরো চাঁদ, ছলে বলে কৌশলে যাই বেবি হোক না কেন, তোর হস্তের পুষ্প নিয়ে এই ধরার বুকে আবার নিয়ে অবতার করবো। কোনদিনও তুই আমার হাতে বসতে পারবি না, এ আমার চির প্রতিজ্ঞা। তাতে মরিয়া মরিয়া যাইবে সদল, কোনদিনও দেবে না তোর মতো রাক্ষসীর চাঁদ পুষ্প জল। চন্দ্রধর, তোকে জ্বলে পুড়ে মারবো, তোর হস্তের পুষ্প তোর আশা আশায় থেকে যাবে, তোর আশাকে কোনোদিনও সত্যি হতে দেবো না। তাই রেখে চাঁদ, তাই আজকে দিনে যেই আমায় অপমান করে যাচ্ছ, ছলে বলে কৌশলে যাবে হোক না কেন, তোর হস্তের পুষ্প নিয়ে এই ধরার বুকে আমি শুধু হবে আমার নিরাপত্তা।
সর্বনিয়ে ধর্ম করে ইস্কচর মনে বসা চাঁদের হস্তের পুষ্পনে তোর আশা, তোর আশার পাশা ভেঙে দেব। রাক্ষসী প্রবেশ করেছে আমার সোনার চম্পকনগরে, সে কোনো সময়ের জন্য আমার চম্পকনগরে প্রজাবর্গদের আক্রমণ করতে পারে, যার কারণে সমস্ত প্রজাবর্গর হাতে তুলে দেবো হাততালে অস্থি, আর সর্বাগে করবো আমি দূরভূত। একি আমার দিদির কথা মতো গিয়েছিলাম, ওই চম্পলনকে চাঁদের কাছে পুষ্পার কারণে সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছে। কি করি, মনে পড়েছে আশি জোয়াই রয়েছে আমার দিদি নেতুলা, তাকে যে আমায় স্মরণ করতে হবে। কোথায় দিদি? বুদ্ধি দিতে পারো দিদি, বুদ্ধির অধিকারী, তোমার বুদ্ধের তোর যাবো আমি জয় বিশ্বহরি। বুদ্ধি দিতে পারি বোন, আমি বুদ্ধির অধিকারী, আমার বুদ্ধিতে তোর জয় বিশ্ব হরি। তবু চরণে প্রণাম হয়ে দিদি। আশীর্বাদ করি ভগ্নি, তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হ। না পদ্মাবতী, না দিদি না, আমায় আশীর্বাদ করো না দিদি গো। কেন ভগ্নি? জানো দিদি, তোমার কথা মতো ছুটে গিয়েছিলাম আমি চম্পলা না করে ওই চাঁদের কাছে। সে চাঁদ আমায় কি করেছে জানো দিদি গো? কি করেছে পদ্মাবতী? জানো দিদি, আমার মনের কথা যদি তোমার সামনে না বলি তাহলে তুমি কি করে বুঝবে বেশ, বলো? এমন কি হয়েছে তোর পদ্মাবতী, তুই আমায় খুলে বল। ওই আমি কি পদ্মাবতী, পদ্মাবতী, বলি দিদি, ওই আমার দুঃখের
হয়ে কেন ছাড়ে কেন যাই দিদি গো? পদ্মাবতী দিদি তুই ছাড়ে খাড়ে যেতে পারিস না ভগ্নি, তোকে যে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে হবে। কি করে? আমি নেতা, তোর বুদ্ধি দাতা। আমি যদি তোকে বুদ্ধি না দিই কোনোদিনও তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি না। পদ্মাবতী তুই এক এক করে চাঁদের 6টি সন্তানকে বিনাশ করেছিস। করেছি দিদি। চাঁদ যে পুত্র শোকে কাতর হয়ে পড়েছে, তার গৃহে যদি একটি পুত্র সন্তান হয়, আনন্দে মাতোহারা হয়ে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে পদ্মাবতী। কি করে পাবো দিদি? পদ্মাবতী মা হবি, মায়ের কর্তব্য করবি না তো হতে পারে না। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তাই তোকে এই মুহূর্তে ছুটে যেতে হবে দেবরাজ ইন্দ্রের কাছে। সেইখানে রয়েছে উষানুরুদ্ধ। তাদেরকে যদি তুই ছলে বলে কৌশলী করে মর্তধামে নিয়ে আসতে পারিস, তাহলে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি। বেশ দিদি, আমি তোমার কথা মতো ছুটে যাবো স্বর্গধামী। বেশ তাই হবে। তবু চরণে প্রণাম হয় দিদি গো। তোর মনের আশা পূর্ণ হোক পদ্মাবতী। ওই তো দিদি আমায় উপযুক্ত বুদ্ধি দিয়েছে, তাই আজ আমি দেরি না করে এই মুহূর্তেই ছুটে যাবো সেই স্বর্গসভায়।